আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা পাঠ্য বইটির তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে স্বাস্থ্য শিক্ষা, এই অধ্যায়টির অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে আসছি তৃতীয় অধ্যায়ের অনুশীলনী অংশে। দেখো, এখানে অনুশীলনী অংশটিকে কয়েকটা সেকশনে ভাগ করা হয়েছে। সেকশন 1 রিক্যাপ জোন। এখানে এক দাগে বলা হচ্ছে মুখ্য শব্দসমূহ, অর্থাৎ এই অধ্যায়ে আমরা যে গুরুত্বপূর্ণ শব্দগুলি সম্পর্কে পরিচিতি লাভ করলাম বা গুরুত্বপূর্ণ কিছু জানলাম, সেগুলো কি কি? স্বাস্থ্য সম্পর্কে জানলাম, স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে জানলাম, ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে জানলাম, সু অভ্যাস, কু অভ্যাস, রোগ, সংক্রামক রোগ, অসংক্রামক রোগ প্রভৃতি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচ্য অধ্যায়ে আলোচিত হয়েছে সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে মুখ্য শব্দসমূহ অংশে। এবারে চলে আসছি খ দাগে। এখানে দেখো একটা ছক রয়েছে, জীবনদায়ী ভৌত উপাদানের নাম, বৈশিষ্ট্য আর ব্যবহার। প্রথমেই রয়েছে জল। এই জলের বৈশিষ্ট্য কেমন? জল স্বাদহীন, শীতল, দুর্গন্ধহীন। ব্যবহার, মানবদেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। তোমাদের পাঠ্য বইতে আরও অনেক ব্যবহার রয়েছে, তোমরা নিজেদের ইচ্ছে মতো সেগুলো পড়ে আলাদাও কিছু লিখতে পারো। তারপরে দেখো রয়েছে আলো। এর বৈশিষ্ট্য লিখবে নিজে দৃশ্যমান নয় কিন্তু দর্শনে সহায়তা করে। আলোর ব্যবহারে লিখবে দৃষ্টিশক্তি ঠিক রাখতে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে বাতাস। এর বৈশিষ্ট্য বর্ণহীন ও গন্ধহীন। ব্যবহার, বিশুদ্ধ বাতাস পরিবেশকে জীবাণুমুক্ত রাখে। এবারে চলে আসছি গ দাগে। এখানে বলা হচ্ছে সারণীর মধ্যে সম্পর্ক স্থাপন করে রোগের কারণগুলি লেখো। এখানে দেখো একটা ছক রয়েছে, রোগের ধরন, সংক্রামক। কি কি রোগের নাম রয়েছে? আন্ত্রিক, কলেরা। তো এই আন্ত্রিক রোগের কারণ লিখবে শরীরে রোগ জীবাণু সংক্রমণের ফলে। কলেরা রোগের কারণ লিখবে খাদ্যে জীবাণু সংক্রমণ বা বিষক্রিয়ার ফলে। এরপরে অসংক্রামক রোগ রয়েছে, রোগের নাম ক্যান্সার। এর কারণ লিখবে অসংযমী জীবনযাপন করলে। তারপরে অসংক্রামক রোগের নাম রয়েছে হৃদরোগ। এর কারণ লিখবে অতিরিক্ত মানসিক চাপের কারণে। এবারে চলে আসছি অনুশীলনীর সেকশন 2তে নলেজ আন্ডারস্ট্যান্ডিং জোন, গ্রুপ ওয়ার্ক। ক দাগে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 1 স্বাস্থ্য অমূল্য, শূন্যস্থানে লিখবে সম্পদ। 2 সুস্বাস্থ্য বলতে বোঝায় একটি, শূন্যস্থানে লিখবে পরিপূর্ণ সমৃদ্ধি। 3 দাগ স্বাস্থ্য বলতে ব্যক্তির সার্বিক সেই অবস্থাকে বোঝায় যা তাকে দৈহিক, শূন্যস্থানে লিখবে মানসিক ও সামাজিক দিক থেকে, শূন্যস্থানে লিখবে পরিপূর্ণ জীবনযাপনে সহায়তা করে। 4 দাগে বলা হচ্ছে স্বাস্থ্য শুধুমাত্র রোগ থেকে মুক্তি বা, শূন্যস্থানে লিখবে নিরোগ দেহ বা শারীরিক সুস্থতা নয়। এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে কিভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় সেই শিক্ষাই দান করে, শূন্যস্থানে লিখবে স্বাস্থ্য শিক্ষা। 6 দাগ স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য হলো রোগ ব্যাধির, শূন্যস্থানে লিখবে প্রতিকার ও তার সাবধানতা অবলম্বন করা। 7 দাগে স্বাস্থ্য, শূন্যস্থানে লিখবে উন্নয়ন, রোগ প্রতিরোধ ক্ষমতা, শূন্যস্থানে লিখবে দূরীকরণ ও অকাল মৃত্যু দূরীকরণে স্বাস্থ্য শিক্ষা প্রয়োজন। 8 দাগ স্বাস্থ্যবিধি হলো, শূন্যস্থানে লিখবে বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায়। 9 দাগ বিশুদ্ধ বায়ু
বর্ণ ও শূন্যস্থানে লিখবে গন্ধহীন হবে। 10 দাগ, বিশুদ্ধ জলের বৈশিষ্ট্য হলো রোগ জীবাণুমুক্ত, শূন্যস্থানে লিখবে নিরাপদ জল। 11 দাগের শূন্যস্থানে লিখবে অন্তঃকরণ, তাহলে সম্পূর্ণ বাক্যটি হবে অন্তঃকরণ দেহের ভারসাম্য বজায় রাখে। 12 দাগ, প্রতিবার শূন্যস্থানে লিখবে খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত। 13 দাগের শূন্যস্থানে লিখবে জল, তাহলে সম্পূর্ণ বাক্যটি হবে জল রক্তকে তরল রাখতে সাহায্য করে। এবারে চলে আসছি 14 দাগে। 14 দাগের শূন্যস্থানে লিখবে আন্ত্রিক, এক প্রকার সংক্রামক ব্যাধি। 15 দাগের শূন্যস্থানে লিখবে অসংক্রামক, সম্পূর্ণ বাক্যটি হবে মধুমেহ অসংক্রামক ব্যাধি। এবারে চলে আসছি খ দাগে। এখানে একটি ছক রয়েছে, ছকটি পূরণ করতে বলা হচ্ছে। এখানে দেখো ইন্দ্রিয়ের যত্ন কি করে নিতে হবে, কি করা যাবে কি করা যাবে না, সেই ছক আমাদের পূরণ করতে হবে। এখানে রয়েছে কান, তো কানের ক্ষেত্রে ইন্দ্রিয়ের যত্নের যে নিয়মাবলীগুলি রয়েছে সেখানে কি করা যাবে, নিয়মিত পরিষ্কার করব। কি করবে না, শব্দবাজির বিকট শব্দ পরিহার করব। চোখের ক্ষেত্রে কি করব, পরিষ্কার ঠান্ডা জল দিয়ে চোখ পরিষ্কার করব। কি করব না, খুব কম বা বেশি আলোয় পড়াশোনা করব না। ত্বকের ক্ষেত্রে কি করব, নিয়মিত ঠান্ডা ও নিরাপদ জলে স্নান করব। কি করব না, খুব বেশি সময় জলে থাকব না। দাঁতের ক্ষেত্রে কি করব, প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করব। কি করব না, মিষ্টি জাতীয় খাদ্য, চকলেট ইত্যাদি খাবো না। যদিও আমি জানি তোমরা অনেকেই চকলেট বেশি বেশি করেই খাবে। এবারে চলে আসছি গ দাগে। এখানে বলা হচ্ছে নিচের তালিকার কোনটি সু অভ্যাস কোনটি কু অভ্যাস তা লেখো। সু অভ্যাস মানে কি, ভালো অভ্যাস, কু অভ্যাস মানে খারাপ অভ্যাস। এক দাগে বলা হচ্ছে ভোরে নিয়মিত ঘুম থেকে ওঠা, এটা অবশ্যই সু অভ্যাস। 2 দাগ, নিয়মিত ছাই দিয়ে দাঁত মাজা, এটা কু অভ্যাস, কারণ মাজন দিয়ে দাঁত মাজতে হবে। 3 দাগ, রাতে শোয়ার আগে দাঁত মাজা, এটা সু অভ্যাস। 4 দাগ, নিয়মিত সকাল সন্ধ্যায় ব্যায়াম করা, এটা সু অভ্যাস। 5 দাগ, স্বাস্থ্য শিক্ষার ক্লাসের সময় শেষ বেঞ্চে বসে গল্পের বই পড়া, অবশ্যই এটা কু অভ্যাস বা খারাপ অভ্যাস, তোমরা এমনটি করবে না। 6 দাগ, বিদ্যালয় গৃহের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এটা সু অভ্যাস। 7 দাগ, নিজের জামা নিজে কাচা, এটা সু অভ্যাস। 8 দাগ, বই চুরি করা, চুরি করা কখনোই সু অভ্যাস হতে পারে না, এটি কু অভ্যাস। 9 দাগ, হাত না ধুয়ে মিড ডে মিল খাওয়া, এটাও কু অভ্যাস। 10 দাগ, থুতু দিয়ে বই খাতার পাতা উল্টানো, কু অভ্যাস। এই সমস্ত অভ্যাস তোমরা যদি করে থাকো তাহলে পরিত্যাগ করবে। 11 দাগ, নিয়মিত ফাস্ট ফুড খাওয়া, এটাও কু অভ্যাস। 12 দাগ, বিদ্যালয়ের ঘর পরিষ্কার করা, এটা সু অভ্যাস। 13 দাগ, বিদ্যালয়ে ফুলের বাগান তৈরি করা, এটা সু অভ্যাস। এবারে চলে আসছি ঘ দাগে। এখানে বলা হচ্ছে সত্য বাক্যটির পাশে টিক চিহ্ন দাও আর মিথ্যে বাক্যটির পাশে ক্রস চিহ্ন দাও। আশ্চর্য হলেও এটাই সত্যি যে ঘ দাগে যতগুলো বাক্য রয়েছে সমস্তই ঠিক, প্রত্যেকটির পাশে টিক চিহ্ন দেবে। আমি প্রত্যেকটি বাক্য খুঁটিয়ে পড়ে দেখেছি, প্রত্যেকটি বাক্যই ঠিক, এই সবগুলোর পাশেই টিক চিহ্ন দেবে। তবে অবশ্যই তোমরা প্রত্যেকটি বাক্য পড়ে নেবে, তাহলে তথ্যগুলো জানতে পারবে। দেখো তার পরের পেজেও কিছু সত্য মিথ্যা রয়েছে, এগুলো সব সত্য হবে বা এগুলোর পাশে তোমরা টিক চিহ্ন দেবে। এবারে চলে আসছি উমদাগে। এখানে বলা হচ্ছে সংজ্ঞাভিত্তিক উত্তর দাও। 1 দাগ, স্বাস্থ্য বলতে কি বোঝো লেখো। এর উত্তর লিখবে স্বাস্থ্য হলো ব্যক্তির সামাজিক, মানসিক ও শারীরিক গুণাবলীর এমন একটি সমন্বয় যা তাকে পরিপূর্ণ জীবনযাপনে সহায়তা করে। 2 দাগ, স্বাস্থ্য শিক্ষা বলতে কি বোঝো লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে যে শিক্ষা সামাজিক পরিস্থিতিতে মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপনে সাহায্য করে এবং স্বাস্থ্যকর আচরণ গঠনে ও কু অভ্যাস দূরীকরণে সাহায্য করে, তাকে স্বাস্থ্য শিক্ষা বলে।
তিন দাগ স্বাস্থ্যবিধি বলতে কি বোঝো লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে স্বাস্থ্যবিধি হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায়। চার দাগ ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে কি বোঝো লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে বোঝায় দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। পাঁচ দাগ সু অভ্যাস বলতে কি বোঝো লেখো। এর উত্তরে লিখবে যে অভ্যাসগুলো আমাদের জীবনকে সুন্দর ও পরিপাটি করে তোলে তাকে সু অভ্যাস বলে। ছয় দাগের প্রশ্ন সংক্রামক ব্যাধি বলতে কি বোঝো লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে যে ব্যাধিগুলি বিভিন্ন প্রকার মাধ্যম দ্বারা একটি জীব থেকে অন্য জীবে ছড়িয়ে যায় এবং বিভিন্ন ধরনের কীটাণু বা জীবাণুর দ্বারা রোগগুলি সংক্রামিত হয় তাকে সংক্রামক ব্যাধি বলে। এবারে চলে আসছি চ দাগে। এখানে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগ স্বাস্থ্য শিক্ষা কি, এর উত্তর হবে চার দাগের অপশন পরিপূর্ণ সমৃদ্ধি। দুই দাগ দাঁত ভালো রাখার জন্য, এর উত্তর হবে খাওয়ার পর ব্রাশ করা দরকার, দুই দাগের অপশন। তিন দাগের প্রশ্ন একজন ছাত্রকে প্রতিদিন কতটা পরিমাণ জল খেতে হবে, এর উত্তর হবে দুই দাগের অপশন। চারের দাগ সু অভ্যাস গড়ে তোলার জন্য প্রধান কি দরকার, এর উত্তর হবে এক দাগের অপশন দৃঢ় মানসিক প্রত্যয়। পাঁচ দাগের প্রশ্ন করোনা ড্যাশ রোগ, শূন্যস্থানে লিখবে সংক্রামক রোগ। ছয় দাগে বলা হচ্ছে মাস্ক ব্যবহারের সুফল কি, এটা এক দাগ হবে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রোগ সংক্রামিত হয় না। আবার তিন দাগের অপশন ও হবে শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে এই রোগ ছড়ায় না। এবারে চলে আসছি সাত দাগে। এখানে বলা হচ্ছে শরীর চর্চার সময় শারীরিক দূরত্ব বজায় রাখা সত্ত্বেও কি মাস্ক ব্যবহার করা নিরাপদ, এর উত্তর হবে হ্যাঁ। এবারে চলে আসছি পরবর্তী পৃষ্ঠায়। এখানে দেখো ছ দাগে বলা হচ্ছে বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশ মিলিয়ে লেখো। কু অভ্যাস এর সাথে মিলবে যত্রতত্র থুতু ফেলা। নিয়মিত ব্যায়াম করা এর সাথে মিলবে সু অভ্যাস। সংক্রামক ব্যাধি এর সাথে মিলবে আন্ত্রিক। বিশুদ্ধ বায়ু এর সাথে মিলবে উপযুক্ত পরিমাণে অক্সিজেন। অন্তঃকরণ এর সাথে মিলবে দেহের ভারসাম্য। শ্বাসপথ এর সাথে মিলবে এসফিক্সিয়া। অসংক্রামক এর সাথে মিলবে ক্যান্সার। এবারে চলে আসছি সেকশন 3-তে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক দাগের প্রশ্ন ত্বকের যত্ন নেওয়ার জন্য কি কি করা উচিত। দেখো এই প্রশ্নগুলির উত্তর আমি লিখে দিতে পারি কিন্তু ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই ভিডিওটি যাতে অনেক দীর্ঘ না হয় আর তোমরা উত্তরও পেয়ে যেতে পারো খুব সহজে, তাই আমি একটা উপায় বার করেছি। তোমাদের পাঠ্য বইতে খুব সুন্দর করে এর উত্তরগুলো লিখিয়ে দেওয়া আছে, তাই আমি পাঠ্য বইয়ের পৃষ্ঠাগুলি এখানে তুলে ধরেছি। এই পৃষ্ঠায় গেলে তোমরা এর উত্তরগুলি পেয়ে যাবে। এই এক দাগের ত্বকের যত্ন নেওয়ার জন্য কি কি করা উচিত, এই উত্তরটি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের 21 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। দেখবে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, সেখান থেকে তোমরা 3 থেকে 4টি পয়েন্ট লিখে দেবে। দুই দাগের প্রশ্ন দাঁতের যত্ন নেওয়ার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, এটা তোমাদের পাঠ্য বইয়ের 22 নম্বর পৃষ্ঠায় পাবে। দেখবে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, 3 থেকে 4টি পয়েন্ট পড়ে রাখবে। তিন দাগের প্রশ্ন কানের যত্নের বিভিন্ন নিয়মাবলীগুলি লেখো। এই প্রশ্নের উত্তরও তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 22 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে।
এবারে চলে আসছি 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে চোখের যত্ন নেওয়ার বিভিন্ন উপায়গুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 22 নম্বর পৃষ্ঠাতে। 5 দাগের প্রশ্ন, বিশুদ্ধ জলের ব্যবহার সম্পর্কে যা জানো বর্ণনা করো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 23 নম্বর পৃষ্ঠায়। 6 দাগের প্রশ্ন, অভ্যাস গঠনের নিয়মাবলীগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 26 নম্বর পৃষ্ঠায়। আমি বারবার করে বলছি, পাঠ্য বইতে অনেকগুলি করে পয়েন্ট দেওয়া আছে, সেখান থেকে 3 থেকে 4টি পয়েন্ট তোমরা মুখস্থ করে নেবে। 7 দাগের প্রশ্ন, সংক্রামক রোগ বিস্তারের কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 27 নম্বর পৃষ্ঠায়। 8 দাগের প্রশ্ন, অসংক্রামক রোগ কি কি কারণে হয়ে থাকে সে সম্পর্কে তুমি যা জানো ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 30 নম্বর পৃষ্ঠাতে। 9 দাগের প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের 20 নম্বর পৃষ্ঠাতে। খুব সহজভাবেই এগুলো বিশ্লেষণ করা হয়েছে, তোমাদের একটুও অসুবিধা হবে না, তোমরা অবশ্যই বই থেকে পড়ে নেবে। এবারে চলে আসছি সেকশন 4-এ, হাই অর্ডার থিঙ্কিং জোন। রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি একটু বড় করে লিখতে হবে, অর্থাৎ যতগুলি পয়েন্ট তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে প্রায় সবগুলি পয়েন্ট তোমরা লেখার চেষ্টা করবে। ক দাগে বলা হচ্ছে স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি। এটা তোমাদের পাঠ্য বইয়ের 20 নম্বর পৃষ্ঠাতে তোমরা পেয়ে যাবে। খ দাগের প্রশ্ন, জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য কি কি অভ্যাস গড়ে তোলা দরকার। এটা তোমাদের পাঠ্য বইয়ের 26 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এখানে দেখবে 6 থেকে 7টা পয়েন্ট রয়েছে, পয়েন্টের আন্ডারে অনেকটা করে লেখা আছে। তো এই জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য কি কি অভ্যাস গড়ে তোলা দরকার, এখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টের আন্ডারে 2 থেকে 3 লাইন করে লেখার চেষ্টা করবে, বইতেই সব লিখে দেওয়া আছে। গদাগের প্রশ্ন, কোন কোন অভ্যাস মানুষকে সমাজে হেয় প্রতিপন্ন করে। এটা তোমাদের পাঠ্য বইয়ের 25 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। দেখবে একটা ছক আকারে দেওয়া আছে, একপাশে অভ্যাস একপাশে অভ্যাস। তো এখানে অভ্যাসের পয়েন্টগুলো লিখে দেবে। এবারে চলে আসছি ঘদাগে। এখানে বলা হচ্ছে সংক্রামক ব্যাধি কি, অসংক্রামক রোগ কাকে বলে, সংক্রামক রোগ কি কি কারণে হয়। তো এই সংক্রামক ব্যাধি কি, এই প্রশ্নের উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 27 নম্বর পৃষ্ঠায় 3.4.3 নং এ রয়েছে এটা। তারপরে অসংক্রামক রোগ কাকে বলে, অসংক্রামক রোগ কি কি কারণে হয়, এর উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 30 নম্বর পৃষ্ঠাতে 3.4.5 দাগে রয়েছে এটা। তারপরে চলে আসছি উমদাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে অসংক্রামক রোগের কারণগুলি কি কি। এটা তোমাদের পাঠ্য বইয়ের 30 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। এবারে চলে আসছি সেকশন 5-এ। এটা প্রজেক্ট জোন। তোমাদের স্কুল থেকে যদি প্রজেক্ট বা প্রকল্প দেয় এখান থেকে, তাহলেই তোমাদের এগুলো করতে হবে। এবারে চলে আসছি পরবর্তী পৃষ্ঠায়। এখানে দেখো জ দাগে বলা হচ্ছে নমুনা সমীক্ষাপত্র। আমি ও আমার বন্ধুর স্বাস্থ্যকর অভ্যাস স্বাস্থ্যবিধান বিষয়ক সমীক্ষা। এখানে একটা সমীক্ষাপত্র রয়েছে যেটা অত্যন্ত সহজ, তোমরা নিজেদের জীবন অভিজ্ঞতা থেকে এই সমীক্ষাপত্রটা পূরণ করার চেষ্টা করবে। দেখো একটা বুঝিয়ে দিচ্ছি। 1 দাগে বলা হচ্ছে তুমি কি আজ সকালে স্নান করেছো। প্রথমেই রয়েছে স্বমূল্যায়ন, অর্থাৎ তুমি নিজেকে মূল্যায়ন করো, তুমি স্নান করেছো হ্যাঁ কি না। তুমি যদি স্নান করে থাকো তাহলে স্বমূল্যায়নের ঘরে লিখবে হ্যাঁ, যদি স্নান না করে থাকো তাহলে লিখবে না। তারপরে রয়েছে সহপাঠীর মূল্যায়ন, অর্থাৎ সহপাঠী তোমার সাথে যে পড়ে তোমার বন্ধু, সে কি স্নান করেছে সকালে। যদি তোমার সহপাঠী বা ক্লাসের বন্ধু সকালে স্নান করে থাকে তাহলে সহপাঠীর মূল্যায়নের ঘরেও লিখবে হ্যাঁ। এভাবেই সম্পূর্ণ সমীক্ষাপত্রটি তোমরা পূরণ করবে।
এটাই ছিল ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা পাঠ্য বইটির তৃতীয় অধ্যায় অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা। এই অধ্যায়টির অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।